দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি আমাদের অত্র এলাকার মধ্যে। এই যে আমাদের অত্র এলাকাতে অলরেডি রোয়া রোপণ করার কার্যক্রম শেষ পথে। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গাতে বিস্তৃত আকারে রোয়া রোপণ করা হয়েছে। আমাদের অত্র এলাকার মানুষ অলরেডি রোয়া রোপণ করা শেষ, কিন্তু কিছু কিছু জায়গাতে রোয়া এখনো রোপণ করা হয় নাই। তার একটা জ্যান্ত প্রমাণ আমাদের আব্দুর রহমান ভাই। আমাদের বাড়ির পাশে জায়গা একটা লইছে, তেমন একটা সুবিধা না, টাকা গেছে সেট করে নাই। ঠিক আছে রহমান ভাই। এই যে আমাদের রহমান ভাই খুব একটা রাগান্বিত আছে, কারণ হচ্ছে যে আমাদের পাশে জেঠার জায়গা সম্পূর্ণভাবে তার জমিনটাকে খেয়ে ফেলছে। রহমান ভাই, ও রহমান ভাই। দর্শক এই মুহূর্তে আমাদের অত্র এলাকাতে রোয়া রোপণ কাজ সম্পূর্ণভাবে শেষ হওয়ার পথে। এই যে যারা রোয়া রোপণ করেন না এখনো, তারা অবশ্যই তাড়াতাড়ি রোয়া রোপণ করতে পারেন, কারণ হচ্ছে তেমন একটা বৃষ্টি আর হবে না। এই বৃষ্টির কারণে আপনি রোয়াও রোপণ করতে পারবেন না। এই সুন্দর প্রাকৃতিক নীলাভূমি আমাদের এই এলাকায় এমন কোনো মানুষ নাই এই সকল সৌন্দর্য উপভোগ না করে। এই সকল প্রাকৃতিক সৌন্দর্য শুধুমাত্র আমাদের অত্র এলাকাতে পাওয়া যায়। এমন বিশেষ করে এই বর্ষার সিজনে আমাদের অত্র এলাকাতে ধান চাষ করা হয়। এই ধান হলো আমন ধান, আউশের পর আমন। এই চাষাবাদ এখন থেকে শুরু এবং শেষ হওয়ার পথে অতিক্রম করেছে। অলরেডি এই জমিনটাতে রোপণ করা হয়েছে আজ প্রায় 15 দিন। এই জন্য এই জমিনের রোয়াগুলো কালসে কালো হয়ে গেছে। এইখানে আরো কিছু চাষাবাদের জমিন আছে, এইগুলাতে রোপণ করা হয়েছে আজ 10 দিন। এগুলো এই জন্য আস্তে আস্তে রোপণকৃত রোয়া আরো সুন্দরভাবে গজিয়ে যাইতেছে। এই রোয়াগুলোর মধ্যে এগুলো আরো বেশি ছত্রায়ন হবে, এমনকি আরো বেশি শিকড় বের হবে। এই জমিনের মধ্যে রোয়া রোপণ করা হয়েছে প্রায় আজ 7 দিন। এই জন্য এখনো যেমন রোয়া ঠিক তেমন আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যেমন রোয়া ঠিক তেমন আছে, কিন্তু এগুলো এখনো তেমন একটা প্রসারিত হয় নাই। এই আরো কিছুদিন যাওয়ার পর এই রোয়াগুলো আরো প্রসারিত হবে, এমনকি আরো সৌন্দর্য হবে। এগুলো আরো নীল আকার হয়ে যাবে, কচু হাতা কালার হয়ে যাবে। এই যে উপরে আকাশ যেমন নীল, ঠিক এমন না। প্রাকৃতিক গাছপালা যেমন সবুজ, এভাবে সবুজ হয়ে যাবে এই ঝালাগুলো। আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে সময় পেরিয়ে যাবে, আস্তে আস্তে দান হবে এই ঝালাগুলোতে। এই যে দেখতে পাচ্ছেন, এই ঝালাগুলো রোপণ করা হয়েছে আজ প্রায় 1 মাস হয়ে গেছে, 30 দিন। এই জন্য এই ঝালাগুলো এক ধান করে রোপণ করার পর এখন হয়ে গেছে কয়েক ধান। এই ধান আস্তে আস্তে আরো প্রসারিত হবে, এমনকি এই ধানগুলো আরো প্রসারিত হওয়ার পর ধানের একটা মুকুল বের হবে। ক্রমান্বয়ে তখন শীত পড়বে, শীতের মৌসুম শেষ পথে এই ধান